একদিনে পিচ্চি কমে আর অন্য দিনে পুরো 550 গ্রাম দুম করে কমে যায়। এমনটা কেন হচ্ছে সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে চলে এসেছি নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে। আমি আম্মুর অ্যান্ড আব্বুর আম্মি। 90 দিন চ্যালেঞ্জের আজকে কিন্তু 16তম দিন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বাইরেরটা অনেকটা মেঘলা মেঘলা করেছে। জামা কাপড়গুলো সমস্ত কিছু ভিজে থাকলেও সাহস করে আমি আর রোদে দিলাম না, যদি বৃষ্টি চলে আসে। ওই ভয়টা কিন্তু সবসময় আমার মধ্যে কাজ করে, কারণ কাজ করতে করতে দুম করে বৃষ্টি আসলে যেতে যেতেই সমস্ত কিছু ভিজে যাবে। তার থেকে বাবু আমার ঘরেই আছে, ঘরেই থাক। ওদিকে এখনও কারো ঘুম ভাঙেনি। কালকে রাত্রে এসি চালিয়ে ঘুমিয়েছিল, এখনও বিন্দাস সবাই ঘুমাচ্ছে। আর এদিকে আমি উঠে প্রথমেই নিজের ওয়েটটা চেক করে নিলাম। আর ওয়েটটা চেক করে আমি নিজের চোখে নিজেই বিশ্বাস করতে পারছি না। দেখতে পাচ্ছ, পুরো আমার 550 গ্রাম ওয়েটটা কমে গেছে। যাই হোক, নিজের ওয়েটটা চেক করে নিয়ে এইবার কিন্তু রান্নার কাজে লেগে পড়বো। কালকেই তোমাদের সঙ্গে বলেছিলাম যে চিকেনটা নিয়ে এসছে আর আমি ওটা পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ কালকে আমি তো চিকেন খাবো না ভেবেছিলাম আর রান্না করতে ইচ্ছেও হচ্ছিল না। এই ডায়েটিং করতে কিন্তু রান্না করতে সবসময় ইচ্ছে লাগে না, যেন কীরকম একটা বোরিং বোরিং লাগে। আর শর্টকাটেই মেরে দিই, নিজে যেমন শর্টকাটে খাচ্ছি তেমন ঘরের বাকিদেরকেও কিন্তু শর্টকাটেই আমি খাইয়ে দিচ্ছি। ওদিকে আমি চিকেনটা বার করে নিচ্ছি আর লেবু পানি করব বলে লেবুটাও কিন্তু বার করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি একটু অন্যরকমভাবে চিকেন রান্না করব, যেটা অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে শেয়ারও করব। আমি লাইফে ফার্স্ট টাইম এইভাবে কিন্তু চিকেন রান্না করব। যদিও বা আমি বিফটা এইভাবে রান্না করে থাকি, সেটা কিন্তু প্রেসার কুকারে, আর খেতে কিন্তু দুর্দান্তই লাগে। আজকে ভাবলাম চিকেনটা এইভাবে করি, কারণ হাতে কম সময়। ওদিকে চিকেনটা পানিতে দিয়ে দিয়েছি একটু বরফটা কাটার জন্য, আর এদিকে আমি নিজের জন্য মর্নিং ড্রিঙ্কটা রেডি করে নিচ্ছি। কালকে রাত্রে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, ওইটা গরম পানি করে ওতে দিয়ে দিলাম, আর সঙ্গে 2টো লেবু বার করেছি, ওটাই কিন্তু কেটে রসটা ভালো করে ওর মধ্যে নিচড়ে নেব। যদি আমার লেবু পানিটা আমি আর বর দুজন মিলে খাই, সেই জন্য কিন্তু 2টো লেবু নিয়েছি, তোমরা চাইলে একটা নিতে পারো। এবার আরেকটা কথা বলি, আমি ওয়েটটা কমছিল না বলে মধুটা কিন্তু স্কিপ করে দিয়েছি। তোমরা যদি চাও খেতে পারো। আমি কিন্তু লেবু পানিটা এমনিই খাই, আমার বরকে দেওয়ার সময় সামান্য পরিমাণে লেবু দিয়ে দিই, কারণ আমার বর আবার টকটা খেতে পারে না। এদিকে আমার লেবু পানি তো খাওয়া হয়ে গেছে, আর সবজিগুলো কাটতে বসে গেছি, কারণ রান্নাটা বসিয়ে দেব। তার আগেই বলে রাখি, ভাতটা কিন্তু আমি বসিয়েই দিয়েছি। তারপরে কিন্তু এদিকে সবজি কাটাকাটি করছি, যাতে কিনা নিয়েছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। কাঁচা লঙ্কা দিলে আরও ভালো হতো, আম্মু যেহেতু খাবে আর ওখান থেকে এক পিস আমি পাপাকে ধুয়ে খাওয়াবো, সেই জন্য আমি কিন্তু লঙ্কাটা দিইনি। আর সত্যি কথা বলতে, কাঁচা লঙ্কার তরকারি খেতে ভালো লাগলেও আমাদের কিন্তু রান্নাটা হয়ই নি, কারণ মেয়ে খায় আর ওর জন্য তো আর আলাদাভাবে করি না, একসঙ্গেই করি, সেই জন্য আমাদেরও লঙ্কাটা একটু কম করেই দিই। এদিকে আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিলাম টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম, তার উপর থেকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন, আর তারই সঙ্গে দিয়েছি গোটা জিরা। আর এই গোটা জিরাটা দিলে কিন্তু দারুণ টেস্টি লাগে। আর আমি একটু সামান্য পিচ্চি করে তেল দিয়েছি, কারণ ডায়েটিং করছি বলে তেলটা কিন্তু কম খাচ্ছি, সেই জন্য পিচ্চি তেল দিয়েছি। আর তোমরা চাইলে তেলটা নাও দিতে পারো। আর হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। যদিও বা এই রেসিপিটা আমি কারোর কাছে দেখিনি, নিজেই কিন্তু আজকে ফার্স্ট টাইম করে ফেললাম। এরপরে আর কি সামান্য পরিমাণে পানি দিতে হবে, দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। তোমরা লক্ষ্য করবে আমি এইভাবে কিন্তু চিংড়ি মাছের বাটি চচ্চড়া করি। চিকেন রান্না হয়ে গেছে, বর খেয়ে স্কুল চলে গেছে, তারপরে কিন্তু আমি নিজের ব্রেকফাস্ট নিয়ে বসেছি, যাতে কিনা ছিল কালকে করা বাসি একটা রুটি আর একটা কলা। এদিকে পাপা খেলা করছে, সেই ফাঁকে আমি নিজের ব্রেকফাস্টটা সেরে নিলাম। সত্যি কথা বলতে চিকেনটা কিন্তু দারুণ হয়েছে, যেটা কিন্তু আমার বর খেয়ে বললো, আমি যদিও বা এখনও পর্যন্ত কিন্তু চাখিনি। ওইদিকে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর এদিকে ওকে গোসল করিয়ে দিয়েছি, নিজেও গোসল করে নিয়েছি, সমস্ত কাঁথাকুতি ধুয়ে নিয়েছি। আজকে সেই অনেক দিন পর, মানে পুরো 9 মাস কি 10 মাস পর মা মেয়ে দুজনে একসঙ্গে গোসল করলাম, আর অনেকটাই মজা করলাম, কারণ একসঙ্গে আর গোসল করা হয়নি পাপা হওয়ার পর থেকে। তার আগে থেকে কিন্তু আমরা একসঙ্গেই গোসল করতাম। এদিকে নিজের দুপুরের লাঞ্চ নিয়ে বসেছি, যাতে কিনা ছিল 2 টুকরো গোস্ত, সঙ্গে শশা আর গাজর স্যালাড হিসাবে, আর সবজিটা কিন্তু করা হয়ে ওঠেনি। ওদিকে পাপার জন্য একটু চিকেন খিচুড়ি করেছি, আর মেয়েকেও ভাত খাওয়াবো। তারই মাঝে মেয়ে এমন কিছু বলল, কি আর বলবো, ও নাকি সমস্ত গোস্ত খাবে।
খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে বাইরের দিকে দেখছি বেশ মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টি দেখে আমার একটা কথাই মনে আসে, হাতে বেশ মুংফলি থাকতো, মানে খলা বাদামগুলো থাকতো, আর খেতাম। ডায়েটিং করছি বলে সেই জন্য আর খেলাম না, আমার বাড়িতে থাকা সত্ত্বেও খাইনি। এদিকে বিকেলবেলাতে আমি একটু তরমুজ কেটেছিলাম, ওটাই খেয়ে নিলাম। 1 2 3 4 5 টান। ইয়ে আমার সোনাকে কেমন লাগছে? এদিকে ঘুরো, এদিকে ঘুরো, এদিকে ঘুরো। এই যে দেখো আমার সোনা চুল কেটেছে, কেমন লাগছে আমার সোনাকে কমেন্ট করে তোমরা জানিও, আর লাইক করতে একদমই ভুলো না, তাই না মামুনি? আম্মুর জন্য দুধ প্রোটিন রেডি করছি। কি হয়েছে? আরে ওই দেখো আমাদের বাড়িতে কইটুখানি পিচ্চি হচ্ছে টিকটিকির বাচ্চা এসছে। এই যে তার মা এইখানে, আর তার বাচ্চাটা ওইখানে। কোথায় গেল? ওই যে পালিয়ে যাচ্ছে আবার। আর আমার বাচ্চাটা কোথা দিয়ে আম্মা আম্মা করতেছে। হ্যাঁ হ্যাঁ, আই দেখো 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 পাপা কি করছে, দেখো দেখো পাপা কি করছো। আমি ভয়ে কিন্তু ওকে বিছান থেকে নিচে নামিয়ে দিয়ে গেছি, কারণ ও হামাগুড়ি দিতে এখন শিখে গেছে অলমোস্ট, মানে শুধু টুই টুই করে চলে আসে, এই জন্য এখন ওকে নিচে বুস করে দিয়ে কাজ করাই। সাধারণত আমার সাথে এমনটা কিন্তু হয় না, আজকে কেন জানি না সন্ধেবেলাতে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য কি আর খাবো, উল্টাপাল্টা না খেয়ে চিড়ার চাট বানিয়ে নিলাম, যাতে কিনা ছিল শসা, গাজর, পেঁয়াজ আর কিন্তু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু বেশিই পড়ে গিয়েছিল, 1 চামচ মুখে দিতে এত ঝাল লাগছিল, খেতে কিন্তু দারুণ লাগছিল। সঙ্গে একটু সরষার তেল দিয়েছিলাম, আর ভাজা বাদাম আর চিড়া ভাজা, এইটা দিয়েই বানিয়েছিলাম আমার রাতের ডিনার, চিড়ার চাট। তোমরা যদি না খেয়ে থাকো একবার হলে ট্রাই করে দেখো, দারুণ লাগে। আমি বরকে খানিকটা দিয়েছি আর আমি নিজেই খেয়ে নিলাম। আর এই রাতের ডিনার খেয়ে সত্যি বলছি একটু তৃপ্তি করে ঘুমাবো, এই রকম খেতে আমার তো বেশ বরাবরই ভালো লাগে। এদিকে বর স্কুলের কাজ করছে, মেয়ে নাচানাচি করছে, পাপা তো ঘুমিয়ে গেছে, আর ঘড়িতে দেখো কত বেজে গেছে, এখনও মেয়ের চোখে ঘুম নেই, অথচ ওর কালকে স্কুলে পরীক্ষা আছে। আজকের মতো এইখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।